गुड मॉर्निंग वेलकम बैक टू माई अनादर वीडियो। आजकेर भिडियोटा स्टार्ट करছি কোথা দিয়ে বুঝতেই পারছো। এই দেখো কে অনেক দিন পর বাবু ভিডিওতে আসছে। বলে দাও হাই, বলো 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 হাই বলো। তো বাবুদের ঘরে আজকে কি হতে চলেছে সব বলবো। বাইরে দিয়ে সাউন্ড আসছে তো জানি না কি কতটুকু দেখাবো দেখাবো। দাঁড়াও, তুমি আগে হাই বলে দাও সকলকে। বলো হাই, বলে সবাই কেমন আছো বলো। তো গান হচ্ছে, হ্যাঁ আচ্ছা, তা আমি তো জানি না তো এসব গান হয়। আচ্ছা কালকে অনেকদিন ধরে ভিডিও। তুমি না না তুমি ম্যাও বিলাল না। আচ্ছা তো এখন আমরা চলে এসেছি। সারা রাত ঘুম নেই, কেন ঘুম নেই সব পরে বলবো। এখন অনেক সাউন্ড এখানে, আমি কিচ্ছু বলতে পারছি না। তো এখন কি কি হবে এদের বাড়িতে সব দেখাবো। আচ্ছা দেখো, এখন এদের ঘরে চলছে সরস্বতী পুজোর আয়োজন। সরস্বতী ঠাকুর একদম সরস্বতী মা কিন্তু একদম সেজে উঠেছে। দেখো হলুদে হলুদ, দেখো কত সুন্দর লাগছে। আচ্ছা সরি, হলুদ মালা, ঠিক আছে হলুদ মালা পড়েছে। আচ্ছা ওর মামুনি এখন গুছাচ্ছে আর সব গুছানো, হ্যাঁ মাও হলুদে হলুদ করেছে। আচ্ছা সবাই মিলে গুছাচ্ছে। আজকে আমি সাথ দিতে পারছি না। হ্যাঁ কি হচ্ছে বলো বলো। ওর মনে হচ্ছে ও বৃষ্টি, তার কারণ ও স্কাই কালার পড়েছে। স্কাই কালার মানে কি বাবা? স্কাই মানে দুটো মেয়ে বিড়াল কে? পাগলি, একটা পাগলিটা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। দেখো স্কুলে যাচ্ছে। আচ্ছা বলি, আজকে বাবুর হাতে খড়ি। তো হাতে খড়ির জন্য বোন খুব সুন্দর ভাবে মানে, আচ্ছা চলো এখন এখানে প্রচুর সাউন্ড, আমি সব পরে স্পিচ দেবো। তো এখন হচ্ছে গিয়ে আমি পরে স্পিচ দেবো, তার কারণ হচ্ছে এখানে একটু গান চলছে, প্রবলেম হচ্ছে। আর আমি সব দেখাবো, তারপরে তোমাদের সবটুকু বলবো। সরস্বতী পুজো আর শাড়ি, এইটা যেন একটা পুরনো ঐতিহ্য। তো সুন্দরভাবে সেজে উঠেছে কিন্তু আজকে শাড়িতে আমাদের শানবি। শানবি কেন বললাম এক্ষুনি বুঝতে পারবে শানবি কেন বললাম। তো আমাদের সোনামাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এখন এই সময় যে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা বস দিচ্ছে, ও কিন্তু অ্যাকচুয়ালি আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে। অবশ্যই আমার ছোট্ট মা সরস্বতী আজকে হচ্ছে ওর হাতে খড়ি। আর কত সুন্দরভাবে ওকে দেখো শাড়ি পরে কত ভালো লাগছে, মিষ্টি লাগছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি, এই স্লেটটায় আজকে ওর হাতে খড়ি হবে। আর বোন হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করেছে। দেখো সম্পূর্ণটা হাতে করেছে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই স্লেটেই কিন্তু আজকে ওর হাতে খড়ি হবে। আচ্ছা এখানে দেখো ফল কাটা চলছে, সমস্ত গোছগাছ প্রায় কমপ্লিট। আর এখানে আমার সোনামা, আচ্ছা এখানে দেখো সমস্ত কিছু সব গুছানো গাছানো রেডি হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমি একদম পারছি না কিছু করতে। তো মা বোন এদিকে সবাই হচ্ছে সব কিছু করে ফেলেছে, আজকে কিন্তু আমি কিচ্ছু করছি না। এখানে দেখো বেগুনির প্রস্তুতি চলছে। আর এখানে এটা কি করেছিস?
পোলাও নিচে নামিয়েছি। আচ্ছা, মানে পোলাওয়ের সব সরঞ্জাম হয়ে গেছে, বুঝতে পারছো তো? তো সব কিছু করে ফেলেছে, আমি দেখাতে পারিনি, মানে আমার শরীরটা একটু ভালো নেই। আর এখানে দেখো এদেরকে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে, সব ভালো লাগছে। আর কি রান্না করেছিস? আর হয়েছে পনির করেছে, আলুর দম করেছে, সব করে ফেলেছে। তো সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো আর একজনও খুব সুন্দর কিন্তু শাড়ি টাড়ি পরে সেজেছে। আর আজকে পাচ্ছি না, আজকে পুরো খাবারের দায়িত্বের অ্যারেঞ্জমেন্টে কিন্তু রয়েছে বোন। মানে অন্য সময় আমি সাহায্য করি, বাট আমার যা প্রবলেম ছিল আগের দিন তোমরা বুঝতেই পারবে। তো সেই কারণে আমি কিন্তু একদম ওকে সাহায্য করতে পারিনি, আমি অনেকটা লেট করে এসেছি। আর এইদিকে পুজো ঠাকুরমশাই চলে এসেছেন, আর উনি হচ্ছে পুজো করতে বসে পড়েছেন। তো পুজো এদিকে হচ্ছে, আর আমাদের বাবু কিন্তু অলরেডি শাড়িটা ছেড়ে ফেলেছে। কেন বুঝতেই পারছো, বেশ অনেকক্ষণ ধরে পড়েছিল, সেই কারণে শাড়িটা একদম মানে আর পরে থাকতে পারছে না। তো যাই হোক, মোটামুটিভাবে পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে থাকো আর সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আমি। তো আবার কালকে থেকে একটা নতুন যাত্রা, নতুন ভিডিও। তো তোমরা সকলেই বুঝতে পারবে কেন কি বৃত্তান্ত, সবটুকুই তোমাদেরকে জানাবো। কেন তোমরা আমার একটা বিশাল বড় পরিবার। আর তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কিন্তু ইরেগুলার ভিডিও পোস্ট করছি। আর আরেকটা কথা তোমাদের কাছে, দেখো দেখো তোমার যদি কি সুন্দর বানিয়েছে মা, ঠিক আছে? এইবার দেখো কি সুন্দর। একটু আঁকাউকি করবো আমরা, একটু আঁকাউকি করে আমরা মজা দেখবো। সরস্বতী মা, সরস্বতী মা জেঠুকে বলছে তুমি মিঠির একটু হাতে করে দিয়ে দাও। এই যে তুমি লিখবে না, দেখো তুমি কেমন ঝটপট করে লেখা শিখে যাবে। আমি কিচ্ছু বলবো না মা, কথা শোনো, আমি এখানটা বস, এখানটা বস, বসতে হয় তো, আমরা হাতে দেখবো, আমরা মহলা দেখবো, আমরা মহলা দেখবো, আমরা আবার এখান থেকে হর্ষই দীর্ঘই, বলো মা, বলো মা, বুদ্ধি দাও, বলো 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 বুদ্ধি দাও, বলো মা, বুদ্ধি দাও, বিদ্যা দাও, বলো বলো মা, বলো তো। না না বলে তো, এটা বলে তো। মা, বুদ্ধি দাও, বিদ্যা দাও। সবাই আরো ছোট বয়সে দেয়। জেঠুকে একটু নম করো, ঠাকুরকে নম করো, জেঠুকে নম করো। তো বুঝতেই পেরেছিলে যে মিঠিকে কেন শানভি বলেছি। মিঠির ভালো নাম শানভি, আর শানভি নাম উদ্দেশ্য করেই বোন আজকে যে স্লেটটা বানিয়েছে সেখানে শানভি লিখেছিল বলে, শানভির হাতে করি বলেই কিন্তু আমি সেই কথাটা উচ্চারণ করেছিলাম। যেহেতু ওই নামে আমি ওকে কোনোদিনও ডাকি না, ওকে আমি বাপি বলি। তো যাই হোক, মোটামুটিভাবে পুজো এখন প্রায় শেষের দিকে। এখানে বসে পড়েছে এসং ধূপং নমঃ ওম শিবায় স্বাহা, এসং পুষ্পং নমঃ ওম শিবায় স্বাহা, ইদং নৈবেদ্যায় নমঃ ওম তো যজ্ঞ তো প্রায় শেষের দিকে, একদম মানে শেষ হয়ে গেছে। দুধ দিয়ে তার হচ্ছে গিয়ে যজ্ঞকে সমাপ্ত ঘোষণা করা হয়েছে, আর এখন হচ্ছে পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে। তো আজকে আমার খুব খারাপ লাগছে, আমি কিন্তু এইসবের সঙ্গে একদম ডিটাচ রয়েছি। তার কারণ হচ্ছে গিয়ে বুঝতেই পারছো তোমরা, মান্থলি যে প্রবলেম থাকে, তো সেই কারণে আজকে আমি পুজোয় বসতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। তো আজকে আমার দুই সরস্বতীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তোমরা। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। অনেক কষ্ট করে ভিডিও বানাই, অথচ তোমাদের কাছে এত এত আমার সাবস্ক্রাইবার রয়েছে, বাট তোমরা কিন্তু কেউ মানে কি করো বলো তো, ভিডিওগুলো দেখো না। খুব খারাপ লাগে জানো তো বলতে, কিন্তু আমি দেখি মানে এইরকম করা কিন্তু উচিত নয়। আমি এই জিনিসগুলোকে মানে কি বলবো তোমাদেরকে, খুব ভাবতে খারাপ লাগে যে তোমরা কিন্তু আমার পরিবার, অথচ ভিডিও সাবস্ক্রাইব করে দিচ্ছ, দেখছো না কেন? এইগুলো করো না, একটুখানি সাহায্য করো। একে অপরকে না সাহায্য করলে মানুষ উঠবে কি করে? এগুলো তো তোমাদেরকে ভাবতে হয় না? তো সেগুলো একটুখানি ফলো করো তোমরা, তাহলে দেখবে সবাই খুব ভালো থাকবে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে। আর এখানে দেখো
আরতিও শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। এখানে আলুর দম হয়েছে, আর হচ্ছে সঙ্গে রয়েছে হচ্ছে পানিরটাও বোন বানিয়েছে, আলুর দমও বোন বানিয়েছে, আর হচ্ছে গিয়ে তোমার পোলাও বোন বানিয়েছে, আর ছোটো বোন মেজো বোন বানাচ্ছে বেগুনি। আগেই বললাম বেগুনির দায়িত্বে তো কিন্তু আজকে ছোটো বোন মানে মেজো বোন রয়েছে। তো বানানো হয়ে গেলে এবার কিন্তু আমরা খেতে বসবো। আর খাওয়া দাওয়া হলে মানে তারপরে আমাদের বেরাতে হবে। শরীরটাও আমার সেভাবে ভালো নেই, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। বলতে বলতে খেতে বসে পড়েছি। এখন প্রায় বেজে গেছে 5টা। আর এখন খাওয়া দাওয়া সারবো, তারপরে আমরা কিন্তু বেরাতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের সঙ্গে যেই কথাটা আমি শেয়ার করব বলেছিলাম যে আমার ভিডিও এখানে ইরেগুলার পোস্ট হচ্ছে, কারণ হচ্ছে এইটা দেখতে পাচ্ছ, এটা একটা স্টেজ, এখানে আমাকে অভ্যর্থনা জানানো হচ্ছে। আর এটা কিসের জন্য বলো তো? এই প্রোগ্রামটাকে আমি অর্গানাইজ করেছি। তো কেউ যদি চাও প্রোগ্রাম করার জন্যে, যে কোনো বার্থডে পার্টি হোক, রিসেপশন পার্টি, যাই হোক না কেন, প্রোগ্রামের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দেবো স্ক্রিনে। আর এখানে মেয়ের গানটা আজকেও আমি কিন্তু একদম দিতে পারছি না, তোমরা কারণটা জানো, তাও আমি কি বলবো আর, তো গান তো দিতে পারলাম না। তো জাস্ট দেখিয়ে দিলাম যে প্রোগ্রামটা আমি যেহেতু অর্গানাইজ করেছি, সেই জন্য তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করে দিলাম। এই কারণেই কিন্তু আমি ব্যস্ত ছিলাম, বুঝতে পারছো তো, প্রচুর হেডেক ছিল আমার। তো সেই কারণে আমি ভিডিও একদম পোস্ট করতে পারিনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে। আর হচ্ছে গিয়ে মেয়ে তো গান গায়, তোমরা সকলেই জানো, স্টেজ করে। তো আপাতত ওকে আমি স্টেজে তুলে দিচ্ছি, সেইটুকানি জায়গাটাই তোমাদেরকে দেখাতে পারছি। গানটা দিতে পারলাম না। গান যদি কারোর শোনার ইচ্ছা হয় অবশ্যই ফেসবুক পেজ প্রোফাইলে গিয়ে, বা ফেসবুকে আমার প্রোফাইল সীমা বড়াল নামে প্রোফাইল আছে, সেই প্রোফাইলে গিয়ে চেক করতে পারো, সেখানে আমি গানটা দিয়ে দেবো। তাহলে আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই কিন্তু খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো রেখো। চলো টাটা।